এই ক্যাপসিকাম গুলো আনলাম, শিমলা মরিচ এগুলোর সাথে অ্যাড করবো, বুঝছো? মোর গুঁড়ো করার লাগে বেশি করে মশলা বানায় বাড়ি ভরে ফ্রিজে ধুয়ে দিমু। ওরা যখন যেটা খাইতে চাই, সমোসা, সিঙ্গারা, চিকেন নাগেট, মোমো, রোল এইসব বানায় বানায় খাওয়ামু। তো তোমরা দেখো, মোর সাথে সাথে থাকো, বুঝছো? এলে দেখতে পারবা। হানে এই দেখো, অতি বৃষ্টিতে মোর মরিচ গাছ মরিয়া গেছে, কারণ মরিচ হয়েছে অনেকগুলি। এটা হলো শিমলা মরিচ, ক্যাপসিকামের জাতেই, কিন্তু একটু ভিন্ন রকমের। গাছটা মরে গেছে। কইছি তোমাকে মোর ভিডিও দেখিয়া মাশাল্লাহ কবা, মাশাল্লাহ কি তোমরা কও? হলে আর মোর গাছটা মরে। এবার পোকে ধরছে। এই মরিচগুলি দিয়ে দিব। এই গাছ বৃষ্টির কারণে গাছগুলো মরে যাইতেছে। এই দেখো মরে যাইতেছে, দেখছো? এখন এই সব কাটতে কুটতে দিয়ে দিব, কিছু করার নাই। এই দেখো মোর রঙ্গন ফুল কি সুন্দর ফুটছে, কসমো ফুলগুলি কি সুন্দর ফুটছে, দেখছো? যেমন কসমোটি সুন্দর হয়ে ফুটছে, এমন আবার রঙ্গন গুলিও ফুটছে। আর এই দেখো কি সুন্দর ফুল, মাশাআল্লাহ। এই যে হয়ে গেল আলু কুচানি, বুঝছো? এই আলু কুচাইলাম, আলু লাল হয়ে গেছে, সিবাইয়া পানি হালাইলো মু। এরপরে এই আলুটারে সিপ দিলে দেখ পানি পড়ে, বুঝছো? এই দেখো পানি, এই আলু সিবাইয়া পানি ফালাইলো মু। আর এই যে গাজর, মুরগিটা কুচাই লাইলেই এরপর তোমাকে দেখাম, মানে তোমরা দেখো। এই দেখো গাজর কুচাই হালাইছি, বুঝছো? এরপরে আলু কুচামু। তো বুয়ারা এই মশলা দিয়া, মানে মুরগি দিয়ে আর কি, চিকেন মুরগা, এই মুরগা দিয়া মশলা বানাই ধুয়া দিব, বুঝছো? পরে ওই আবি জাবি বানাই দিব গুঁড়া গাড়ারে। তেল দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম মুরগার মাংস। মুরগার মাংস আমি ম্যারিনেট করে রাখছিলাম, বুঝছো? আসলে আদা রসুন বাটা, গোলমরিচ, সয়া সস, হ্যাঁ, এগুলো দিয়ে এককালে ম্যারিনেট করে ধুয়ে দিছিলাম। মুরগাটা ভাজা হইলে পরে আবার অন্য সব মশলা অ্যাড করবো। মোটামুটি মোর ভাজা হয়েছে, বুঝছো? ভাজা মানে একটু সিদ্ধ করলাম আর কি। এর মধ্যে আদা রসুন বাটা দিতে আসি। লইলাম আর দিম ওই যে কাঁচা মরিচ রুগায় মুখ গুঁড়া করে লইছি। এটা এককালে ধনিয়ার গুঁড়ার লাগান দেয়, কিন্তু কাঁচা মরিচ এটা জাল হইবে, কিন্তু কালার হইবে না, বুঝছো? তো হইয়া দিতে আসি। এর মধ্যে এই যে মরিচ, লাল মরিচ, সবুজ মরিচ, এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। একালে সব কিছু দিয়ে মনের মতন একালে বুঝলাম, বুঝছো? মনে যত দুঃখ কষ্ট আছে সব এর উপরে দিয়ে উঠাম। এই যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার, আর দিয়ে দিলাম কিছু হোমমেড মশলার গুঁড়া।
আর সব কিছু দিয়া এককালে ইচ্ছা মতন বুঝলাম। আর ডিম একটু সস এককালে বেমালা মশলা দিয়ে হালাইছি না দিয়ে হর মুখি ক ফার্মের মুরগি মোর গুড়া গাড়া খায় এককালে আইসটা গন্ধ আহে না। এর মধ্যে যে গাছের যে মরি শিমলা মরি এই দিয়ে দিলাম। অবশেষে এই যে গাজর আর আলু আলু একটু কালা কালা হয়ে গেছে, কুচাই রাখছি অনেকক্ষণ হয়েছিল হেয়াতে সব দিয়ে কাল ভালো করে লাইরেছে আলু তাই এরমের এককালে মাইক কেজি এরমের করে হালাইছি বুঝছো বুঝতে গেছে। এরমের হয়েছে এখন অবশেষে এর মধ্যে একটু নুন দিয়ে দিন বুঝছো। আগে নুন দিলে হ্যাঁ পানি ছেড়ে দিচ্ছে একটু ভাজা ভাজা করে এবারে নুনটা দিলে ভালো হয়। রান্নার কিছু টেকনিক আছে না সেই আর কি বুঝছো। তো দাদারা বুয়ারা মোর ভিডিও ভাল লাগলে মোরে লাইক করবে, একটা লাইক দিও কষ্ট কইরা, একটা আঙ্গুল দিয়ে টিপে একটু দেবা। হাতে এত কষ্ট লাগলে হয়, এত কষ্ট করে বানাই একটা লাইক একটু চাইছি, মোরে একটা লাইক দিও বুঝছো। মোরে যদি ভালো একটুও বাঁচতে চাও মুই ঘুরা ঘুরা সামলাইয়া হেয়ার পরে সংসারে কাম কাজ করি গ্রামগঞ্জে থাহি এবার তোমাকে লাগে নিত্য নতুন ভিডিও বানাই রেসিপি বানাই তো মোরে একটা লাইক দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে কও। একটা লাইক মোরে দিও, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বুঝছো। আর পাশে থাকা বেল আইকনটা একটু বাজাইয়া দিও একটা ছোট্ট একটা টিপ দিয়া, হলে মোর নিত্য নতুন ভিডিওগুলি তোমরা পাবা। তো দাদারা দিদিরা দেখো এই যে মোর এই মশলা বানানো হয়ে গেছে বুঝছো। এটা ফ্রিজে থুয়া দিমু, যখন মনে দরকার হইবে যখন মন চাইব তখন একটা কিছু বানায় পোলা পানের দেওয়া যাবে ঘুরে ঘাড়ারে বুঝছো। তো এর মানে মুই গাজর আলু ক্যাপসিকাম মুরহা ইয়া সব কিছু দিয়া এরপরে যে একটা পিওর মশলা বানাই থুইছি। যখন বানামু বানায় খাওয়ানোর কালে তোমাকে দেখাম আর বানানোর কালে তোমাকে দেখামু, তোমরা সেই সময় দেখো না। তাই মোর চ্যানেলটা ভালো লাগলে মোরে সাব করবা, মোরে লাইক দিও। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের মঙ্গল কামনা করি আর আমার জন্য দোয়া করবা। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।